চিঠিটা যেখান থেকে আসে। রফিক একজন সাধারণ মধ্যবয়সী ব্যক্তি, একা থাকেন শহরের প্রান্তে ছোট এক বাসায়। দিনগুলো কাটে চুপচাপ, অফিস আর বাসার মাঝেই সীমাবদ্ধ জীবন। কিন্তু 3 মাস আগে থেকে শুরু হয় অদ্ভুত এক ঘটনা। প্রতিদিন সকাল 8টায় ঠিক সময় মতো ডাকপিয়ান আসে আর রফিকের জন্য রেখে যায় একটা চিঠি। চিঠির খামটা পুরনো, যেন হলুদ হয়ে যাওয়া কাগজে মোড়া, আর ঠিকানায় লেখা 2 রজনীগন্ধা রোড, পুরাতন হ্যাভেলি। রফিক আঁতকে ওঠে, কারণ সে জায়গাটা তো গত 10 বছর আগেই আগুনে পুড়ে গিয়েছিল। মৃত ঘোষণা করা হয় পুরো পরিবারকে যারা সেখানে থাকত। তারপর থেকেই জায়গাটি পরিত্যক্ত। গুজবে শোনা যায় ওখানে নাকি রাতভর কান্নার শব্দ শোনা যায়। প্রথম চিঠিতে লেখা ছিল, বুধবার তুমি তোমার প্রিয় কলিগ সুমনের মৃত্যু সংবাদ পাবে। রফিক ভাবল এটা কারো খারাপ রসিকতা। কিন্তু ঠিক সেদিন দুপুরে অফিসে খবর আসে সুমন সড়ক দুর্ঘটনায় মারা গেছে। পরদিন আরেকটা চিঠি, শুক্রবার রাতে তুমি বাড়ির পেছনে কারো ছায়া দেখতে পাবে। দরজা খোলো না। রফিক অপেক্ষায় রইল। সত্যি, শুক্রবার রাত 2টায় একটা ছায়ামূর্তি দরজার সামনে দাঁড়িয়েছিল, জানালার ফাঁক দিয়ে দেখা যায়। সে দরজা খোলেনি। এরপর প্রতিদিনের চিঠিতে আসতে থাকে আরও ভয়ঙ্কর পূর্বাভাস। রক্তে ভেজা আঙুল পাবে তোমার বালিশের নিচে, ঘুমের মধ্যে তোমার নাম ধরে ডাকা হবে, জবাব দিও না, পেছনে তাকিও না, এমন কিছু দেখবে যা ভুলতে পারবে না। রফিকের মনে অস্থিরতা বাড়তে থাকে। চিঠিগুলো কে পাঠাচ্ছে? কিভাবে জানে তার ভবিষ্যৎ? এক রাতে সাহস করে সে ঠিকানাটা খুঁজতে বের হয়। রজনীগন্ধা রোডের ধ্বংস হওয়া সেই হ্যাভেলির সামনে পৌঁছতেই গা শিউরে ওঠে। বাড়ির চারপাশে কুয়াশা আর যেন নিঃশ্বাস আটকে থাকা পরিবেশ। দরজার সামনে একটা পুরনো চিঠির বাক্স পড়ে আছে। রফিক কাছে যেতেই হঠাৎ একটা কাগজ উড়ে এসে পড়ে পায়। চিঠিতে লেখা, তুমি নিজেই চিঠিগুলো পাঠাচ্ছ, শুধু ভুলে গেছো কবে থেকে। চোখ কুঁচকে রফিক চারদিকে তাকায়। তখনই হঠাৎ কানে বাজে চেনা শব্দ, তার নিজের কণ্ঠে লেখা কিছু পড়ছে কেউ। ছুটে পালাতে গিয়ে সে পড়ে যায়। তখনই দেখে দেয়ালের মধ্যে আয়নার মতো কিছুতে তার প্রতিবিম্ব নয়, বরং একটা পোড়া, বিকৃত মুখ হাসছে। সেই রাতের পর থেকে রফিক আর ফিরে আসেনি। তবে প্রতিদিন সকালে ডাকপিয়ানের হাতে একটা চিঠি আসে, ঠিকানাবিহীন, নামবিহীন, ঠিক যেমনটা রফিক পেত। শহরের কেউ এখন আর 2 নাম নিতে চায় না। কারণ সবাই জানে, চিঠিটা যেখান থেকে আসে ওখানে কেউ নেই, তবুও সব জানে।